আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে রয়েছে বুন্দিয়া তৈরি। ইফতার টেবিলের আরও একটি আকর্ষণ হলো বুন্দিয়া, তাই আজকে খুবই সহজভাবে এই বুন্দিয়াটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি 1 কাপ বেসনকে চেলে নিচ্ছি, আর এর সাথে নিয়ে নিলাম খুবই সামান্য পরিমাণ খাওয়ার সোডা। বুন্দিয়াটা পারফেক্টভাবে তৈরি করার জন্য বেসনটা চেলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বুন্দিয়া তৈরির জন্য এই বেসনটা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি, আর এই পানিটা আমি অল্প অল্প পরিমাণ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পানিটা দিয়ে আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে আমার পুরো 1 কাপ পরিমাণ পানি লাগেনি, তার থেকে সামান্য একটু পানি বেঁচে গেছে। ব্যাটারটা যখন উপর থেকে ছাড়া হবে তখন ফোঁটা ফোঁটা করে পড়বে, তখনই বুঝতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি, আর একটি ছাঁকনির উপরে আমি ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে চুলার আঁচ মিডিয়াম করে রাখতে হবে। আর দেখুন, ঝরঝরে বুন্দিয়া কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বুন্দিয়াগুলো যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি বাকি ব্যাটারের মধ্যে রেড ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে একটি কালার দিয়েও বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারেন, আবার চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন। আবারও আমি গরম তেলে ছাঁকনির মধ্যে ব্যাটার ছেড়ে বাকি বুন্দিয়াগুলোকেও ভেজে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো বুন্দিয়াকেই ভেজে নিচ্ছি। একইভাবে আমার সবগুলো বুন্দিয়াই মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আপনারা যারা বুন্দিয়া খেতে পছন্দ করেন তারা একবার হলেও বাসায় এভাবে বুন্দিয়াটা তৈরি করে নিতে পারবেন। দেখুন বুন্দিয়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এখন একটি শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আর শিরাতে যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি এর মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম, আর চুলার আঁচ কমিয়ে 10 মিনিট সময় জাল করে নেওয়ার পর চুলার জাল বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর বুন্দিয়াগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। যারা বুন্দিয়া খেতে পছন্দ করেন তারা কিন্তু রোজা শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই রেসিপিটি ফলো করে বুন্দিয়াটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের এই বুন্দিয়া রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।